লেবাননের সেনাপ্রধানের ইসলামাবাদ সফর কি শুধু সামরিক সহযোগিতা, নাকি মধ্যপ্রাচ্যে ভারতের দীর্ঘদিনের কৌশলগত হিসাব বদলে যাওয়ার নতুন সংকেত? মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এক দেশের সেনাপ্রধান যখন সহায়তার আশায় ওয়াশিংটন, প্যারিস বা লন্ডনের বদলে ইসলামাবাদের পথে বিমানে ওঠেন, তখন সেটি শুধু একটি কূটনৈতিক সফর থাকে না, সেটি হয়ে ওঠে বিশ্ব রাজনীতির পরিবর্তিত মানচিত্রের একটি প্রতীক। লেবাননের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল জোসেফ আউনের সাম্প্রতিক পাকিস্তান সফর ঠিক তেমনই এক বার্তা বহন করছে। পাকিস্তানকে আর কেবল অর্থনৈতিক সংকটে জর্জরিত একটি রাষ্ট্র হিসেবে দেখার দিন হয়তো শেষের পথে। লেবানন আজ ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের অভিঘাতে বিপর্যস্ত। অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো টিকে থাকার লড়াই করছে। এমন পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীকে আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান ও লেবাননি সূত্রগুলো বলছে, জেনারেল আউনের সফরের মূল আলোচনা ছিল সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাকিস্তান এখন এমন এক প্রতিরক্ষা অংশীদার হিসেবে নিজেকে বিশ্ব দরবারে তুলে ধরছে যে তুলনামূলক কম খরচে নির্ভরযোগ্য সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ দিতে সক্ষম। পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক সীমাবদ্ধতা এবং আঞ্চলিক হিসাব নিকাশের কারণে যেখানে লেবানন অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সহায়তা পাচ্ছে না, সেখানে পাকিস্তান বিকল্প হিসেবে সামনে আসছে। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে ভুল হবে। গত কয়েক বছরে পাকিস্তান ধীরে ধীরে নতুন এক ভূকৌশলগত অবস্থান তৈরি করেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি পাকিস্তানকে বেইজিংয়ের বৃহৎ কৌশলগত পরিকল্পনার সঙ্গে যুক্ত করেছে। একই সময়ে রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও গ্যাস সংযোগের আলোচনা ইসলামাবাদকে ইউরোপীয় ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ সেতুতে পরিণত করছে। মুসলিম বিশ্বেও পাকিস্তানের অবস্থান নতুনভাবে দৃশ্যমান হচ্ছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক এখন আর শুধু আর্থিক সহায়তার পর্যায়ে নেই, তা বিনিয়োগ, নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতার রূপ নিচ্ছে। গাজা ও লেবানন ইস্যুতে পাকিস্তানের ধারাবাহিক অবস্থানও মুসলিম জনমতের একটি অংশে দেশটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। অন্যদিকে ভারতের জন্য এই পরিবর্তন কিছু অস্বস্তিকর প্রশ্ন তৈরি করছে। গত এক দশকে নয়াদিল্লির অন্যতম লক্ষ্য ছিল পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা এবং মধ্যপ্রাচ্যে নিজস্ব প্রভাব বলয় গড়ে তোলা। হয়তো ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা সেই কৌশলেরই অংশ ছিল। কিন্তু গাজা যুদ্ধের পর মুসলিম বিশ্বের জনমনে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। একই সময়ে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর আঞ্চলিক অস্থিরতার কারণে প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। বিপরীতে চীনের সহায়তা পাকিস্তানের গোয়াদর বন্দর এবং সিপিইসি কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে বাস্তবতা হলো, পাকিস্তানের সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংকট পুরোপুরি কাটেনি। তবু লেবাননের সেনাপ্রধানের ইসলামাবাদ সফর একটি বিষয় স্পষ্ট করেছে, বিশ্ব যখন ধীরে ধীরে বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগোচ্ছে, তখন পাকিস্তান আবারও নিজেকে আঞ্চলিক শক্তির খেলায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। দিল্লির জন্য সেটি হয়তো সবচেয়ে বড় বার্তা, কারণ ভূ রাজনীতিতে শূন্যস্থান কখনো দীর্ঘদিন খালি থাকে না, কেউ না কেউ এসে তা পূরণ করে। আর মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার মাঝে সেই সুযোগটি আপাতত পাকিস্তানি কাজে লাগানোর চেষ্টা করছে।